হবে। যারা বিচার চাওয়ার দরকার, যাদের বিচার পাওয়ার দরকার, তারা কেন বিচার পাচ্ছে না? আজকাল থেকে আমরা মোমবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আগেকার দিনে নারীদের করে হাত ধরে মহাভারত হয়ে যেত, এরকম মহাভারত আবার আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে এই কাজ করার আগে কেউ আবার দুবার ভাবে। আমি একজন মেয়ের বাবা, তো আমার মেয়ে বাবা হিসেবে আমার মনে হয় আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে কিছুটা হলেও আশঙ্কায় রয়েছি। মেনলি থাকবে, সারা রাত সে ঘুরে বেড়াবে, এ রাতে বেলা ডিউটি করতে পারবে না। তাদের মাথায় হয়তো ওই হাঁটুর তলায় যে বুদ্ধিটা থাকে সেটাই আছে, না হলে কোনো কারণ আছে হয়তো। মানুষ হয়ে আমরা আশাবাদী, এছাড়া আমরা আর কিছুই করতে পারবো না। আমরা সাধারণ মানুষ, আমরা শুধু পথেই নামতে পারবো। আমরা মানুষ হয়ে আশাবাদী, আশা রাখতে পারি। আজকে লজ্জা লাগছে, দুদিন পর কাজ করা বন্ধ করে দেবো। ডিপ্রেশনে সবকটা মেয়ে বাড়িতে বসে বসে যখন একের পর এক সুইসাইড হবে, যখন প্রত্যেকটা বাড়ি একটা করে ছেলে মেয়ে মরবে, সেই দিন দেখবো কে তার বিদায় নেয়। বিচার আমরা পাবো ঠিকই, আমরা এত মানুষের ঘাম বিফলে যাবে না আশা করছি। বিচার ব্যবস্থার ওপর ভরসা রেখে এতদিন বসেছিলাম। মেয়েরা তো অন্য গ্রহের জীব নয়, আমরা যতক্ষণ থাকবো তারা এক্স্যাক্টলি ততক্ষণ থাকবে। এটা আমাদের বলতে পারে শুরুয়াত। আমরা এখনো পর্যন্ত কিছু করিনি, করেছি আমাদের করা শুরু হবে। আমরা যদি সবাই রাস্তায় নেমে যাই তাহলে কি হতে পারে? কি হতে পারে? মেয়েদের নাইট ডিউটি বন্ধ করে দেওয়া, এই ধরনের যে বিল পাস করা হচ্ছে, এটা তো আরো বেশি মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। মনে হয় যে পথে নামা উচিত যতদিন না বিচার পাওয়া যাচ্ছে। সরকারের এবার ভাবা উচিত যে তার সরকার কিভাবে চালাবে, যেখানে মেয়েরা রাস্তায় বেরোতে যেন কোনো রকম ভয় না পায়। সত্যি লজ্জাজনক, মানে এটার জন্য আমাদের আজকে ডেটে হয়তো অ্যাকচুয়ালি কি জানো তো ব্যাপারটা এরকম যে আমরা লজ্জিত না আমাদের জন্য না, আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক করে করছি বাস, কিন্তু আমাদের সিস্টেমে যারা বসে রয়েছে না, তারা আমাদেরকে ঠিক করে কাজ করতে দেয় না। তো আমরা তো ওই সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই, যাতে সিস্টেমটার মধ্যে ওই বাউন্ডেশনটা আসে, যে বাউন্ডেশনটার মধ্যে তারা নিজেদেরকেও সীমিত রাখতে পারে, যে একটা মেয়ের সম্মান কি হতে পারে তারা যেন দিতে পারে। এর থেকে বেশি লজ্জাজনক আর কিছু মনে হয় না হতে পারে। মেয়েরা যদি কাজের জায়গায় সেফ না থাকে, আজকালকার প্রচুর সংসার আছে যাদের প্রধান মানে যারা আর্নিং মেম্বার হচ্ছে একজন নারী, এবং সে যদি রাস্তায় নিজের কাজের জায়গায় সেফ না থাকে, তাহলে এর থেকে বাজে আর মনে হয় না কিছু হতে পারে। আর মানে এটা সত্যি লজ্জাজনক, একটা মেয়ে নিজের কাজের জায়গাতে গিয়েই যদি এরকম একটা পরিস্থিতি